তো যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। লিভার কাজ করে, কিডনি কাজ করে, হার্ট কাজ করে, রক্ত সঞ্চালন থাকে, ব্রেনও কাজ করে, কিন্তু আমাদের রূহ থাকে না। তাহলে কি কি কাজ বন্ধ হয়ে গেল রূহ না থাকাতে? দেখা বন্ধ হয়ে গেল, ঘুমের মধ্যে আমরা দেখতেছি না। শোনা বন্ধ হয়ে গেল, ঘুমের মধ্যে আমরা শুনতেছি না। চিন্তা করা বন্ধ হয়ে গেল, বুঝা বন্ধ হয়ে গেল। ভালোবাসা, রাগ, কান্না, ক্ষোভ, দুঃখ, অহংকার, হিংসা, ঘৃণা, অনুভূতি বলতে যা আছে সব বন্ধ হয়ে গেছে। এগুলো সব এই মেশিনের মাধ্যমে হয়, যেটা কাল্ব, যেখানে রূহ থাকে। ঘুমের সময় এ নাই, অফ, আর কার্যক্রম বন্ধ। এই জন্য আমরা যখন ঘুমাই তখন আমরা বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি আমরা বলতাম আল্লাহুম্মা বিইসমিকা আনামু ওয়া আইকাজ, মাদ্রাসার ছাত্ররা ভালো বলতে পারবে যে বিইসমিকা আনামু ওয়া আইকাজ মানে হে আল্লাহ, আপনার নামে ঘুমাই, আপনার নামে ঘুম থেকে উঠি। কিন্তু আমরা কিন্তু এটা বলি না। আমরা বলি বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমরা ঘুমাচ্ছি না, আমরা মরতে যাচ্ছি। বিইসমিকা আমুতু, আপনার নামে মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া, এবং আপনার নামে মরা থেকে জীবিত হব। এই মরা আর এই জীবিত হওয়ার রূপক অর্থ করা সম্ভব ছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার সময় যে দোয়া শিখানো আছে ওইটার কারণে এটার রূপক অর্থ আর সম্ভব নয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দোয়া শিখানো আছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, যে হে আল্লাহ, আপনার প্রশংসা আদায় করছি যে আমরা মরার পরে আবার জীবিত হয়েছি। বা'দা মা আমাতানা, মরে যাওয়ার পরে। তার মানে রূপক অর্থের আর কোনো সুযোগ নেই, বাস্তবিক মারা গেছিলাম আমরা, এটা একদম স্পষ্ট, ক্লিয়ার। বা'দা মা আমাতানা, আমাদের মৃত্যু সংঘটিত হওয়ার পর আপনি আমাদের জীবিত করেছেন। তাহলে মানুষ দুনিয়াতে থাকতেই প্রতি রাতে কবরের স্বাদ আস্বাদন করে, বারজাখী জীবনের ধরনের সাথে পরিচিত হয়। যে আমরা মারা গেলে আমাদের জীবন ধারণের স্টাইল কেমন হবে তার সাথে আমরা প্রতিদিনই পরিচিত হই। সেটা হচ্ছে ঘুমের সময় আমাদের যে জীবন, ঘুমের সময় আমাদের জীবন ধারণের যে স্টাইল। যদিও রুহের পার্থক্য ভেদে বারজাখী জীবনের জীবন ধারণের স্টাইলে পার্থক্য তৈরি হয়, রুহের মর্যাদার পার্থক্য ভেদে। যেমন রুহ যদি শহীদের রুহ হয় তাহলে এটির ধরন হবে পাখির আকৃতিতে, জান্নাতে উড়বে এবং ফলমূল ভক্ষণ করতে পারবে। তাহলে কবরে গিয়েও মানুষ খাবার খাচ্ছে। কে? শহীদ। সে কবরে খাবার খাচ্ছে কিভাবে? ও এখন পাখির আকৃতিতে জান্নাতে উড়ন্ত আছে, সেখানে তার খাবারের ব্যবস্থা হচ্ছে। শহীদদের চাইতেও যদি আপার লেভেলের টপ ক্লাসের রূহ হয় তাহলে আল্লাহর আরশে ঝুলন্ত থাকবে, লাইটের মতো, আলোর মতো। যদি তার চাইতে উন্নত আপার ক্লাসের রূহ হয়, নবীদের রূহ, তাহলে তাদের বারজাখী জীবন হবে আরো বেশি লাইভ, আরো বেশি জীবন্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হচ্ছে, কথা হচ্ছে। মুসা ইসলাম তো মারা গেছে, তাহলে মুসা ইসলামের বারজাখী জীবন অনেক জীবন্ত, অনেক লাইভ একটা জীবন। ইব্রাহিম, আদম, সকল নবীর সাথে দেখা হচ্ছে। মসজিদে আকসায় সকল নবীকে পিছনে দাঁড় করিয়ে তিনি সালাত আদায় করছেন। এগুলো তো অন্য নবীদের ক্ষেত্রে বারজাখী জীবনে সংঘটিত হচ্ছে, দুনিয়াতে না। তাদের তো মৃত্যু হয়ে গেছে দুনিয়া থেকে। তাহলে তাদের রুহের আপার ক্লাস হওয়ার কারণে তাদের জীবন আরো বেশি লাইভ, আরো বেশি জীবন্ত।